বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আমরা পড়ছি প্রশ্নোত্তর। জীবন ঘনিষ্ঠ নানান প্রশ্নের জবাব দিয়েছেন লেখক গবেষক মোহাম্মদ সারোয়ার কবির শামীম। আজ দ্বিতীয় পর্ব, বিষয় আল কোরআন ও সলাত। প্রথম প্রশ্ন, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল কোরআনে আল্লাহ নিজেকে আমরা বলেন কেন? প্রথম প্রশ্নের উত্তর, না আবুদু অর্থ আমরা দাসত্ব করি, আবুদু অর্থ আমি দাসত্ব করি। আরবিতে না অর্থ আমরা, যেমন নাহনু মুসলিমুন, আমরা মুসলিম। আল্লাহ আল কোরআনে বহু আয়াতে নিজেকে আমরা বলেছেন, যেমন নাহনু নাকুসু, আমরা কাহিনী বর্ণনা করছি, সূরা ইউসুফ আয়াত ৩। খলাকনা, আমরা সৃষ্টি করেছি। ও না আলামু, আমরা জানি, সূরা কফ আয়াত ১৬। নাতলু, আমরা তেলাওয়াত করছি, সূরা কাসাস আয়াত ৩। নাহনু না আলামুহুম, আমরা তাদের চিনি, সূরা তাওবা আয়াত ১০১। সানু আজিবুহুম মাররাতাইনি, আমরা তাদেরকে দুবার শাস্তি দেব, সূরা তাওবা আয়াত ১০১। দেশের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান যখন গুরুত্বপূর্ণ কথা বলেন তখন ফার্স্ট পারসন প্লুরাল উই ব্যবহার করেন। যেমন, আমরা এ জেলায় একটি মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করব, বললেন দেশের প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট বললেন, আমরা এবছর ১,০০,০০০ কর্মসংস্থানের ব্যবস্থা করব। কোরআনে আমরা দ্বারা আল্লাহর বরত্ব, রাজকীয় শক্তি, কর্তৃত্ব ইত্যাদি বোঝানো হয়েছে। এটি একটি প্রচলিত ভাষাগত ব্যবহার। তাওহীদের প্রচণ্ড বিরোধিতাকারী আবুল হাকাম খ্যাত আবু জাহেল বা আবু লাহাব বা অন্য কোনো শিক্ষিত বা অক্ষরহীন শত্রুও সে সময়গুলিতে এ ব্যাপারটি নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, কারণ এটি একটি বহুল প্রচলিত ব্যবহার, পূর্বে এখনও বহু ভাষায়। দ্বিতীয় প্রশ্ন, আল কোরআনের প্রতি আচরণ কেমন হওয়া উচিত? দ্বিতীয় প্রশ্নের উত্তর, আর যাই হোক, অন্ধ ও বধিরের আচরণ কাম্য নয়। কোনো ছাত্রকে যদি তার মা বলে, মাগরিবের আগে ঘরে ফিরো বাবা, প্রতিক্রিয়ায় যদি সন্তান বলে এতে কেউ কিছু মনে করবে না, কিন্তু যদি সন্তানের শার্টে একটি বিষাক্ত স্করপিয়ন তথা বিচ্ছু বসে আর মা বলে, সর্বনাশ, তোর গায়ে বিচ্ছু, এর জবাবে সন্তান যদি বলে তাহলে উভয় সতর্কীকরণে একই উদাস উত্তর বা প্রতিক্রিয়া বিপজ্জনক। যে রব কোরআন পাঠিয়েছেন তিনি সতর্ক করেছেন। তাদেরকে যখন আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা অন্ধ ও বধিরের মতো আচরণ করে না, সূরা ফুরকান আয়াত ৭৩। আল কোরআন মানব জীবনের লাইফলাইন। এর প্রতি উদাসীনতায় জীবনের সর্বত্র বিপর্যয় অবধারিত। জ্ঞান তথা হেদায়েতহীন জীবন পরিচালনা মানুষের জন্য অকল্পনীয় বা অসম্ভব। তাকে জ্ঞান বা হেদায়েতের জন্য কারো না কারো নিকট যেতেই হবে। একটি বিল্ডিং তৈরি হতে শুরু করে শিশু লালন পালন, বাজার তথা অর্থনীতি পরিচালনা হতে শুরু করে ফসল উৎপাদন, জৈবিক জীবন হতে শুরু করে আধ্যাত্মিক জীবন, বিয়ে শাদী হতে প্রতিবেশীর সাথে সম্পর্ক, ইনফ্রাস্ট্রাকচার হতে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, এর সবই জ্ঞান দ্বারা পরিচালিত হয়। জ্ঞান দুই ধরনের উৎস হতে পাওয়া যায়। এক, ধারণা, অনুমান, দূরদর্শিতা, আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, ব্রেইন স্টর্মিং, পর্যবেক্ষণ, অতীত ইতিহাস, গবেষণালব্ধ আবিষ্কার ইত্যাদি। ২, ওহী তথা আল কোরআন, যা একমাত্র সন্দেহাতীত জ্ঞান। উভয়টির মধ্যে বিরোধ দূর করবে ওহীর জ্ঞান। চূড়ান্ত নীতি প্রণয়নে ওহীর জ্ঞান মানুষকে তীরে নৌকা ভিড়াতে সাহায্য করবে। জীবনের যাবতীয় বিষয়, বিভাগ ও প্রয়োজনে ওহীর জ্ঞান মানুষকে সহজ সরল পথে সমস্যার সমাধান দেবে। ওহীর জ্ঞান মানুষের গবেষণা ও আবিষ্কারকে সুপথে পরিচালিত করবে। মানবীয় স্বাদ আহ্লাদ, স্বপ্ন, প্রতিযোগিতা, উচ্চতায় আরোহণ, উন্নতির চমক, সফলতা ইত্যাদিকে গাইড করবে ওহীর জ্ঞান। মানবীয় দুর্বলতা ও সুপ্ত শক্তি উভয়ই স্রষ্টা ওহীতে প্রকাশ করেছেন,
ফলে মানুষের প্রতিটি উদ্যম, উৎসাহ ও কল্পনাশক্তি, প্রতিটি পেশা ও শখ একটি লাগামের মাধ্যমে তাকে সুন্দর পরিণতির দিকে নিয়ে যাবে। সে লাগামের নাম হেদায়েত তথা ওহী, অর্থাৎ আল কোরআন। এটি স্রষ্টার পরিকল্পনা বা ডিজাইন, স্রষ্টার সীমাহীন মহত্বের বড় প্রকাশ, আদম সন্তানের মর্যাদা ও সম্মান। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, নিজের বহু সৃষ্টির উপর তাদেরকে সুস্পষ্ট প্রাধান্য দিয়েছি। সূরা ইসরা আয়াত ৭০। আদম সন্তানের মর্যাদা তার স্বাধীনতায়, অন্য সৃষ্টিকে তা দেওয়া হয়নি। মানুষ নিজ স্বপ্ন পূরণে বা আবিষ্কার চেষ্টায় যদি তার রবের গাইডলাইন অনুসরণ করে, তবে সে সফলতা আশা করতে পারে। তার সফলতা ও ব্যর্থতা বিশ্ব মানবতা ও সৃষ্টিজগতের সফলতা ব্যর্থতার সাথে যুক্ত। অতএব মানুষকে আল কোরআনে বর্ণিত আল্লাহর নির্দেশ, নিষেধ, পুরস্কার, ভীতি, অধিকার, দায়িত্ব ইত্যাদি আগ্রহের সাথে জানতে হবে এবং জীবনের প্রতিটি অঙ্গনে তা মানার চেষ্টা করতে হবে। বিভ্রান্তিমূলক আচরণ ও পরিণতি। ব্যাপক মানুষের সীমাহীন অবহেলা ও অসদাচরণ সেই স্করপিয়নযুক্ত শার্ট পরিহিত সন্তানের মতো। বাঁচা মরা বিষয়েও সে উদাসীন, ফলে তাদের পরিণতি আশঙ্কাজনক। আজব মানুষগুলি আল্লাহর স্পষ্ট নির্দেশ, উপদেশ, নিষেধগুলি যা তার লাইফলাইন, জানার কোনো আগ্রহ অনুভব করে না। তার আগ্রহ অপর সকল কিছুতে। তারাউইতে ঘণ্টার পর ঘণ্টা কষ্ট শিকারে আনন্দ পায়, শাওয়ালে রোজা আগ্রহের সাথে পালন করে। এর ১০০০ ভাগের ১ ভাগ আগ্রহ নেই আল কোরআনকে হেদায়েত হিসেবে গ্রহণ করার, বুঝার ও মানার। পরিণতিতে সে মানুষগুলি ওজনে কম দিতে বিন্দুমাত্র ভয় করে না, পণ্যে ভেজাল দিতে বুক কাঁপে না, মেয়েদের মিরাস বঞ্চিত করতে দ্বিধা করে না, কর্মচারীর বেতন নিয়ে ঝামেলা করতে কষ্ট হয় না, স্ত্রী বা স্বামীর সাথে অসদাচরণে কিছুই মনে করে না। উল্লেখিত বিষয়ে মানুষ নিজেকে পরীক্ষা করতে পারে, কোন দিকে তার আগ্রহ, মূল বিষয়ে নাকি অতিরিক্ত তথা ঐচ্ছিক বিষয়ে। অঙ্ক পরীক্ষার দিন সে ইতিহাস পড়ছে না তো? তৃতীয় প্রশ্ন, আমাদের দেশে কোরআনের আইনের প্রয়োগ নেই, প্রচলিত আইনেই বিচার মানতে হয়, এখন আমি কি করতে পারি? তৃতীয় প্রশ্নের উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম অনুকরণীয় আদর্শ তথা উসওয়াতুন হাসানা। যাবতীয় সমস্যায় আমরা নাবির কর্মময় জীবনের প্রতি নজর দেব। তা না করে যদি আমরা অপর কোনো গুণধর ব্যক্তির অনুসরণ করি, তা হবে লোকসানপূর্ণ। কারণ প্রত্যেক গুণধর ব্যক্তির মধ্যে একজন ফেরাউন, কারুন, হামান, আবুল আহাব কিংবা জালুত বা সামিরি লুকিয়ে আছে। পরিবেশ, স্বার্থ আর সময় মিলে গেলে সেসব গুণধর ব্যক্তির মধ্যে কোরআনে উল্লেখিত ওইসব জঘন্য চরিত্র প্রকাশ পায়। ইমানদারের সবচাইতে বড় সম্পদ তথা মূলধন ইমান। মহান আল্লাহ এ মূলধন বিনিয়োগের এক বিশাল ক্ষেত্র যোগান দিয়েছেন। ইমানদার ব্যক্তি সেসব নির্দেশ, উপদেশ কিছুতেই উপেক্ষা করতে পারেন না। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি, যাতে তোমরা মানবজাতির ওপর সাক্ষী হও এবং যাতে রাসূল সাক্ষী হন তোমাদের ওপর। সূরা বাকারা আয়াত ১৪৩। আল্লাহ সকল ইমানদারকে বড় দায়িত্ব দিয়েছেন, সকল জাহিলিয়াত ও জুলুম দূর করে দুনিয়াকে সত্যের নূর কোরআন দিয়ে আলোকিত করা। আল্লাহ বলেন, এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হেদায়েত ও সংস্কার সাধনের জন্য। তোমরা সৎ কাজের হুকুম দিতে থাকো, অসৎ কাজ হতে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো। সূরা আলে ইমরান আয়াত ১১০। যিনি দেশে কোরআনের আইন চান, তাকে আগে তার পরিচয় এবং তার উপর অর্পিত দায়িত্ব শুদ্ধতম উৎস আল কোরআন হতে জানতে হবে। চাকচিক্যময় কিন্তু ত্রুটিযুক্ত জ্ঞান সব কর্মে গলদ ঢুকিয়ে দেয়। মানুষকে জ্ঞানার্জন করতে হবে তার প্রতি পাঠানো স্রষ্টার হেদায়েত গ্রন্থ হতে। বস্তুত আমরা তোমাদের প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি যার মধ্যে তোমাদের কথা আছে, তোমরা কি বুদ্ধি খাটাও না? সূরা আম্বিয়া আয়াত ১০। মানুষ যদি করাপ্টেড সমাজবিজ্ঞানী, বিভ্রান্ত দার্শনিক, বিকলাঙ্গ রাষ্ট্রনায়ক কিংবা জ্ঞানহীন অলস ধর্মগুরুদের অনুসরণ করতে থাকে,
তাহলে সে উল্টো পথে হাঁটবে, কারণ এসব মিথ্যা প্রতিশ্রুতিতে ভরা ঝলমলে পথের চূড়ান্ত গন্তব্য অন্ধকার গহ্বর। স্রষ্টার দেওয়া আকল ব্যবহার করে মানুষকে নিজ রবের দেওয়া বিশুদ্ধতম জ্ঞান তথা ওহী দিয়ে সব কিছু যাচাই বাছাই করতেই হবে। তাহলে সে একটি ভারসাম্যপূর্ণ, সুন্দর, সুশৃঙ্খল, সর্বোপরি সফল জীবন আশা করতে পারে। প্রত্যেক ইমানদারকে তার ইমানি মূলধন বাজারে আবর্তন করতে হবে। মূলধন বিনিয়োগ করতে হবে দুনিয়ার মানুষ ও জনপদের উপর। এর পূর্ণাঙ্গ কর্মপদ্ধতি ও কর্মকৌশল সে পেয়ে যাবে মানবতার শ্রেষ্ঠ সন্তান আল্লাহর মনোনীত নাবী রাসূলদের কাছ থেকে, নাবী রাসূলদের আসহাবদের কাছ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বানিয়েছেন সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। সমাজের জুলুম দূর করতে নাবিদের আগমন। তারা সারা জীবন সংগ্রাম করেছেন সে লক্ষ্যে পৌঁছাতে। এখন ইমানদারগণ সে সংস্কার কর্ম চালিয়ে যাবেন। এটা ইমানদারের উপর সবচাইতে বড় করণীয় ও দায়িত্ব। মূলত ইমানদারের অন্যান্য আমল তাকে এ বড় কাজে উৎসাহ দেয়। অতএব প্রত্যেক ইমানদার সমাজ সংস্কারের সে বড় কাজে নেমে যাবেন। নিজের ক্ষুদ্র পরিসরে তা শুরু করুন। নিজের পরিবার, বন্ধু, নিকটজন, সহকর্মীদের এ কাজে সহযোগী বানিয়ে নিন। কোরআন হবে চূড়ান্ত গাইড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হবেন সর্বোত্তম অনুকরণীয় মডেল। যিনি এ বড় দায়িত্ব বুঝবেন এবং সে অনুযায়ী কর্মসূচি ঘোষণা করবেন, কর্মসূচি অনুযায়ী কাজে নেমে যাবেন, তার মনে এ প্রশ্ন আর কোনো দিন উঁকি ঝুঁকি মারবে না। হে আল্লাহ, কোরআনের আলো দিয়ে আমাদের ফাসাদ বান্ধব জ্ঞান পরিশুদ্ধ করে দিন। বিভ্রান্ত জ্ঞানী, করাপ্টেড সমাজবিজ্ঞানী এবং বিকলাঙ্গ নেতাদের ক্ষতি হতে রক্ষা করুন। সমগ্র মানবতার ওপর সত্যের সাক্ষী হবার ফরজ দায়িত্ব পালন করার তৌফিক দিন। আমিন। চতুর্থ প্রশ্ন, কেউ মিলাদের দাওয়াত দিলে যাওয়া যাবে কি? চতুর্থ প্রশ্নের উত্তর, মিলাদের দাওয়াতে যাবেন কিনা তা নির্ভর করে ব্যক্তির বিশ্বাস ও নীতির উপর। মিলাদ চলছে শত শত বছর ধরে। আপনি মিলাদ ভালোবাসলে আপনার নীতি ও কর্ম হবে একরকম, অন্যথায় ভিন্ন নীতি। দাওয়াত দানকারীর সাথে সম্পর্কের উপরও তা কিছুটা নির্ভর করে। বিশ্বাস, জ্ঞান ও প্রজ্ঞার উপর মানুষের কর্মনীতি ও সিদ্ধান্ত নির্ভরশীল। 3টি সিনারিও দেখা যাক। 1. আমি মিলাদ পড়ি ও তা কল্যাণকর বলে বিশ্বাস করি, সুতরাং মিলাদের দাওয়াতে আমি যাবার সর্বোচ্চ চেষ্টা করব। 2. আমি মিলাদ পড়ি না, মিলাদ অনুষ্ঠানকে একটি কল্যাণের কাজ বলে বিশ্বাস করি না, সুতরাং আমি সে মিলাদে না যাবার সর্বোচ্চ চেষ্টা করব। 3. আমি মিলাদ পড়ি ও ভালোবাসি, কিন্তু যিনি দাওয়াত দিয়েছেন তাকে আমি পছন্দ করি না। সে সমাজে ফাসাদ সৃষ্টি করে, করাপ্টেড। তার জ্বালায় অন্যরা অতিষ্ঠ। আমি কি সে মিলাদে যাব? এমতাবস্থায় সিদ্ধান্ত আমার। মূল বিষয়, মিলাদ অর্থ জন্মদিন। সারা বছর যে মিলাদ হয় তাতে কারো জন্মদিন পালিত হয় না। তবে মানুষের সাথে কার্যকর সম্পর্ক স্থাপন ও সম্পর্ক উন্নয়ন এবং তাকে সুন্দর হতে সুন্দরতম করার উপর সমাজের শান্তি ও অগ্রগতি নির্ভরশীল। দুনিয়ায় আমরা খলিফা। আমরা মাটি হতে সৃষ্ট এবং এর রক্ষণাবেক্ষণ তথা ইস্তেমারের জন্য আমাদের নিয়োগ। আমরা যদি তর্ক বিতর্ক বা ঝগড়ায় ব্যস্ত হই, তাহলে আমরা পৃথিবীর রক্ষণাবেক্ষণ না করার অপরাধে শাস্তি পাব। সকল কর্মের মূলে ইস্তেমার চিন্তা, পেরেশানি থাকা জরুরি। আমাদের রব বলেন, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি জমিন হতে তোমাদের সৃষ্টি করেছেন এবং সেখানেই তোমাদের ইস্তেমার করিয়েছেন। সূরা হুদ আয়াত 61। অতএব দুনিয়ার রক্ষণাবেক্ষণ তথা ইস্তেমার ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ হতে বিরত থাকা জরুরি। কোনো সৎকর্মের মাধ্যমে দুনিয়ার রক্ষণাবেক্ষণ ক্ষতিগ্রস্ত হলে সৎকর্মটি সময়োপযোগী নয়। সে সৎকর্ম নিয়ে আগে চিন্তা গবেষণা করতে হবে। সৎকর্মের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হতে হবে, অবনতি নয়। উত্তেজনা কমাতে হবে, বৃদ্ধি নয়। মানুষ নিকটে আসতে হবে, দূরে নয়। পঞ্চম প্রশ্ন, কেউ যদি তাওবাহ করে তাহলে সে কিভাবে বুঝবে যে তার তাওবাহ কবুল হয়েছে?
গুনাহ ও তাওবা সাইকেলের শেষ কোথায়? পঞ্চম প্রশ্নের উত্তর। তাওবা বিষয়ে প্রাথমিক কিছু কথা জানা জরুরি। আল্লাহ মানুষকে কর্মে স্বভাবে পারফেক্ট আশা করেন না। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সূরা তাগাবুন আয়াত 16। তাই মানুষ ভুল করা স্বাভাবিক, তবে ভুল নয় বরং ভুলের প্রতিক্রিয়ার মধ্যে মানুষের সফলতা ব্যর্থতা নির্ভরশীল। এ প্রতিক্রিয়ার মাধ্যমে আসল আমি বেরিয়ে আসে। ভুল পরবর্তী প্রতিক্রিয়ায় তার ওয়ার্ল্ড ভিউ প্রকাশ পায়। ভুল করে মানুষ দু ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে। এ প্রতিক্রিয়ার উপর ব্যক্তিগত ও সামাজিক শান্তি ও স্থিতিশীলতা নির্ভরশীল। ভুলের প্রতিক্রিয়ার ধরন ১। ভুল করে যুক্তিতর্কের মাধ্যমে কৃত ভুলের ন্যায্যতা প্রমাণ করা, ভুলকে জাস্টিফাই করা, তথ্য উপাত্ত দিয়ে যুক্তিকে শক্তিশালী করা, শব্দের কষ্টতে শ্রোতাকে মুগ্ধ করে মত নিজের পক্ষে নেওয়া। প্রচেষ্টা প্যাকেজে আরও যোগ হয় ঢং, রং, মশলা, ভঙ্গি, অভিনয়, টুইস্টেড শব্দ বা বাক্য তথা বিকৃত ডায়লগ ইত্যাদি। পরবর্তী ধাপে আইনজীবী ও সালিশ। যারা এ ধরনের প্রতিক্রিয়া দেখায় তারা চালাক। তাদের গুরু শয়তানকে তার ভুলের কারণ জিজ্ঞেস করলে সে উপরোক্ত ধরনের কাণ্ড ঘটিয়েছিল। শয়তানের যুক্তিকৌশল আজকের বাঘা বাঘা আইনজীবীদের শানিত অস্ত্র। রাজনীতিবিদ, বিশ্বনেতা, সমর নেতা, প্রোগ্রামার, বিজ্ঞানী সকলেই শয়তানি কৌশল ব্যবহার করে সফল হচ্ছে, তবে তা নকল সফলতা। আল্লাহ শয়তানকে প্রশ্ন করেছিলেন, সিজদার হুকুম পালনে তোকে কি সে বাধা দিয়েছিল? শয়তান বলল, আমি তার চাইতে উত্তম। তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন হতে, তাকে মাটি থেকে। সূরা আরাফ আয়াত 12। শয়তানের এ মোক্ষম যুক্তিতে মিথ্যার লেশ মাত্র নেই, কিন্তু কোন নিয়তে কোন উদ্দেশ্যে সে কথাগুলি বলেছে তা তাকে মহাবিপদে ফেলে দিল। নিঃসন্দেহে তা ছিল বরত্ব, অধ্যত্ব ও অবাধ্যতার বহিঃপ্রকাশ। স্রষ্টার নিকট এটাই অপছন্দনীয় কর্ম, কারণ এ কর্মের মধ্যে যাবতীয় অনাচার সুপ্তভাবে লুকিয়ে থাকে। অপর সকল পাপাচারের উৎস বরত্ব, অধ্যত্ব ও অবাধ্যতা। আল্লাহর পক্ষ হতে শয়তানের এ নিকৃষ্ট কর্মের পরিণতি তড়িৎ ও ভয়াবহ। আল্লাহ বললেন, তুই এখান হতে বের হ, এটা অধ্যত্বের জায়গা নয়, তুই লাঞ্ছিত। সূরা আরাফ আয়াত 13। তুই বের হয়ে যা, ধিক্কৃত ও বিতাড়িত হয়ে। সূরা আরাফ আয়াত 18। শয়তানের এ কর্মনীতির বিরুদ্ধে আল্লাহ যে সকল শব্দ বললেন, আখরুজ মিনহা ফাহবিত মিন্না, তুই এখান থেকে বের হ। মাজুমান, ধিকৃত রূপে, মাধুরান, বিতাড়িত হয়ে, আসাগিরিন, লাঞ্ছিত। এ ভয়াবহ পরিণতি ভবিষ্যৎ মানুষকেও ভোগ করতে হবে যদি তারা শয়তানের এ ঘৃণ্য কর্মকৌশল অবলম্বন করে জীবন পরিচালনা করে, হোক তা গোপনে বা পরিবারের সীমিত পরিসরে কিংবা বৃহত্তর পাবলিক পরিসরে। এ ভবিষ্যৎ ঘোষণা তখনই একই আয়াতে অগ্রিম দেওয়া হলো, তাদের যে কেউ তোর অনুসরণ করবে আমি সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। সূরা আরাফ আয়াত 18। বরত্ব, অধ্যত্ব ও অবাধ্যতা কোনো মাঝারি বা বড় রোগ নয়, বরং এটি সবচাইতে বড় রোগ। এই ভয়াবহ রোগ হতে উৎসারিত বিষাক্ত ও সংক্রামক পুঁজ কেবল চারপাশে ছড়াতেই থাকে। শয়তানের অপর উক্তির উৎস সে বিষাক্ত কর্মনীতি। শয়তান বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। সূরা আরাফ আয়াত 16। শয়তান ভুল কাজ করে দোষটি কৌশলে আল্লাহর উপর চাপিয়ে দিল। সামাজিক ও পারিবারিক জীবনে এরূপ প্রতিক্রিয়া প্রদর্শন অতি সাধারণ। আমার কোনো দোষ নেই, সব দোষ অন্যের। সব দোষ অপর ভাই বোনদের, প্রতিবেশীর, চাচা মামাদের, বন্ধুদের, স্বামীর, স্ত্রীর, রিক্সা ট্যাক্সি ড্রাইভারের, সরকারের, পুলিশের, রাজনীতিবিদদের। অতপর শয়তান বলল, আমিও আপনার সরল পথের পথিকদের জন্য ওত পেতে থাকব। তারপর আমি আসব তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। ফলে আপনি তাদের অধিকাংশকেই পাবেন না শুকরগুজার। সূরা আরাফ আয়াত 16-17। শয়তানের ভুলের অপর প্রতিক্রিয়া অবিষাক্ত।
সে বড়জোর আমাদের পিতা আদমের ক্ষতির ঘোষণা দিতে পারত, কিন্তু বরত্ব, অধ্যত্ব ও অবাধ্যতা রোগের বিস্তৃতি ব্যাপক ও জঘন্য। শয়তান আদমের সকল বংশধরদের বিরুদ্ধে শত্রুতার প্রকাশ্য ঘোষণা দিল, সর্বদিক হতে আক্রমণের প্রতিজ্ঞা করল। এ দোষটিও অতি কমন। আমরা আদমের বংশধরগণ শয়তানের এই কৌশলটিও যত্রতত্র প্রয়োগ করতে বিন্দুমাত্র দ্বিধা করি না। অর্থাৎ, তোকে না পাইলে তোর গোষ্ঠী ধ্বংস করমু, তোর সম্পদ জ্বালাইয়া দিমু, তোর সন্তানকে সুখে থাকতে দিমু না, তোর চাকরি খামু। পুলিশ আসামিকে না পেলে তার পিতা, মা বা সন্তানদের ধরে নিয়ে আসে। বরত্ব, অধ্যত্ব ও অবাধ্যতার সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক নির্লজ্জতার। নির্লজ্জতা চারদিকে ছড়িয়ে দেওয়া, নির্লজ্জতা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা, তা এমন কৌশলে করা যেন নামাজি, হাজি, দানবীর, তাহাজ্জুদ গুজার, সোম বৃহস্পতি রোজা পালনকারী পরহেজগারগণ কিছুই বুঝে উঠতে না পারে। শয়তান হায়া বা লজ্জার উপর আঘাত হানল ধীরে, কৌশলে, কার্যকর উপায় অবলম্বনে। অতপর শয়তান ওয়াসওয়াসা দিল তাদের দুজনকে, যাতে তাদের লজ্জাস্থান, যা তাদের কাছে গোপন ছিল, তা প্রকাশ হয়ে পড়ে। সে তাদের বলল, তোমাদের প্রভু যে তোমাদেরকে এই গাছের ব্যাপারে নিষেধ করেছেন, তার কারণ পাছে তোমরা ফেরেশতা হয়ে না পড়ো, কিংবা তোমরা এখানে স্থায়ী হয়ে না যাও। সূরা আরাফ আয়াত 20। এই উদ্দেশ্যে শয়তান তার পরিকল্পনা অনুযায়ী আমাদের পিতা আদম আলাইহিসসালামকে কসম দিয়ে কল্যাণকামী তথা শুভাকাঙ্ক্ষী হওয়ার ঘোষণা দিল ধোঁকা অস্ত্রের মাধ্যমে। শয়তান কসম খেয়ে বলল, নিশ্চয়ই আমি তোমাদের কল্যাণকামী। সূরা আরাফ আয়াত 21। শয়তানের ধোঁকার অস্ত্র কার্যকর হয়ে গেল। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, এভাবে সে তাদের ধোঁকা দিয়ে অধঃপতিত করল। তারপর যখন তারা সেই গাছ আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং জান্নাতের পাতা দিয়ে তারা নিজেদের ঢেকে নিতে থাকল। সূরা আরাফ আয়াত 22। এত সব অপরাধে অপরাধী এবং ভয়াবহ শাস্তিপ্রাপ্ত শয়তান আমাদের চাইতে কম সত্যবাদী নয়, সে বরং বড় বড় সব সত্যের স্বীকৃতি দানকারী। আমাদের সাথে তার ঈমানের যথেষ্ট মিল আছে। সে নিজেকে আল্লাহ ভীরু দাবি করে, আল্লাহকে খালিক বলে, রাব্বুল আলামিন মানে। আল্লাহ এসবের সাক্ষী দিয়েছেন আল কোরআনে, খলাক্তানি, আপনি আমার স্রষ্টা। সূরা আরাফ আয়াত 12। ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহকে ভয় করি, তিনি কঠিন শাস্তিদাতা। সূরা আনফাল আয়াত 48। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি। সূরা হাশর আয়াত 16। এবার আমরা ভুল প্রতিক্রিয়ার দ্বিতীয় ধরন আলোচনা করব। ব্যক্তি ভুল করে এর স্বীকৃতি দান করে, আমি দোষী, আমি ভুল করেছি, আমি নিজের উপর জুলুম করেছি, আমি নিঃশর্ত ক্ষমা চাই, সাহায্য চাই যেন এ ভুল আর না করি। আমাদের পিতা আদম আলাইহিসসালাম আল্লাহর নিকট প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। পিতা আদম আলাইহিসসালামকে তার রব একটি নির্দেশ দিয়েছিলেন, আর হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো জান্নাতে, খাও যেখান থেকে ইচ্ছা, তবে তোমরা এই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা জালিম হয়ে পড়বে। সূরা আরাফ আয়াত 19। প্রতিশোধপরায়ণ শয়তান আদম আলাইহিসসালাম ও তার স্ত্রীকে ওয়াসওয়াসা দিয়ে নিষিদ্ধ গাছটির স্বাদ গ্রহণ করালো। ফলে তারা তাদের মালিকের নিকট প্রশ্নের সম্মুখীন হলেন। তাদের রব তাদের ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছটির কাছে যেতে নিষেধ করিনি? আমি কি বলিনি শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন? সূরা আরাফ আয়াত 22। আমাদের পিতা আদম আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি আল্লাহর আদেশ অমান্য করেছেন, কিন্তু পিতা আদমের ভুলের প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। পিতা আদম ও তার স্ত্রী বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। সূরা আরাফ আয়াত 23। এই হলো ভুলের প্রতিক্রিয়া। ভুল যার নিকট করা হলো, তার নিকট ভুল স্বীকার করাই হলো আমাদের পিতা আদমের প্রতিক্রিয়া। শব্দের কসরত নেই, ভুলকে রং বা ঢং মেখে এর গতি পরিবর্তনের চেষ্টা নেই, চালাকি নেই, যুক্তিতর্ক বাহানা নেই। অতপর ক্ষমার আবেদন, সেখানে কোনো স্ট্রিং বা শর্ত লাগানো নেই।
প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধূর্তামি নেই। সহজ সরল ভাষায় দ্রুত ভুল স্বীকার করলেন। যিনি ভুল করলেন তার বৃহৎ লক্ষ্য তিনি যেন ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল না হন। উপরোক্ত কথাগুলো না বুঝে এর উপর দৃঢ় না হয়ে পিতা আদমের কৌশল বনাম শয়তানের কৌশল না বুঝলে আমাদের তওবায় গোলমেলে পৃথিবীর একটি খড়ও নড়বে না। এখন আমরা শতবার নাকি হাজারবার তওবা করলাম তাতে কিছু আসে যায় না। আমাদের জীবন মাটির ওপরে। এ জীবনেই আমাদের সবটুকুই অপর মানুষের সাথে, অন্যান্য সৃষ্টির সাথে মেলামেশা করতে হয়। সেখানে ভুল ভ্রান্তি হয়ে গেলে আমরা যদি পিতা আদমের সুন্নাহ অনুসরণ করি তাহলে দুটি কল্যাণ পাব। মাটির ওপরের জীবন অপেক্ষাকৃত শান্তিময় হবে, পরিবার ও সমাজের ওপর আল্লাহর রহমত, বরকত ও সাকিনা নাজিল হবে, জীবিতরা স্বস্তি পাবে। তাওবা কবুল হলো কিনা সে পেরেশানি না রাখাই বুদ্ধিমানের কাজ। মিথ্যা কল্যাণকামী শয়তান ঘোষণা দিয়েছে সে চতুর্দিক হতে আদম সন্তানকে আক্রমণ করবে। সূরা আরাফ আয়াত 17। এর একটি হলো ডান আক্রমণ। ডান হলো ভালো, ইতিবাচক, কল্যাণের চিহ্ন। অর্থাৎ শয়তানের ডান আক্রমণ এমন বিভ্রান্তিকর হবে যে মানুষ তাকে কল্যাণকর ও লাভজনক মনে করবে। অতএব হতে পারে এটা শয়তানের ডান আক্রমণ যে আমি আপনি তওবার মূল বিষয়গুলি তথা অপরিহার্য জ্ঞান অর্জন না করে ব্যস্ত হয়ে যাব তাওবা কবুল হলো কিনা তা নিয়ে। শয়তানের সবচেয়ে বড় একটি কৌশল হলো মূল বিষয় হতে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া। আমার ভুল আল্লাহর সাথে সংশ্লিষ্ট হলে বিষয়টির সমাধান সহজ। পিতা আদমের সুন্নাহ প্রয়োগ তখন সহজ। কিন্তু ভুল যদি সৃষ্টির সাথে হয় তাহলে তা অধিক জটিল, এর সমাধানও কঠিন। কারণ তখন শয়তানের সুন্নাহ অনুসরণ হয় সহজ আর আদমের সুন্নাহ অনুসরণ কঠিন। মানুষের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আল্লাহর হুকুম অমান্য করে যে ভুল করা হয় তার সিংহভাগ ঘটে স্বামী বা স্ত্রীর সাথে, বিজনেস পার্টনার বা প্রতিবেশীর সাথে, পিতামাতা, ভাই বোন কিংবা সন্তানের সাথে, রিক্সা ড্রাইভার বা ঋণদাতার সাথে, কাস্টমার, সাপ্লায়ার, গরিব আত্মীয় কিংবা কলিগের সাথে, বন্ধু বা শত্রুর সাথে, রুমমেটদের সাথে, ঘরের বুয়ার সাথে। অর্থাৎ যাদের সাথে মেলামেশা বেশি হয়, লেনদেন বেশি হয়, নিকটে থাকা হয় তাদের সাথে ভুল করলে তা কিভাবে রফাদফা করা যায় সে বিষয়ে জনতার বেশি মনোযোগী হওয়া উচিত। কারণ পৃথিবীর শান্তি, শৃঙ্খলা, ভারসাম্য এবং পৃথিবীর ফাসাদ ও বিশৃঙ্খলা উভয়ই তার উপর নির্ভরশীল। কেবল তাওবা নয়, সকল বিষয়ে ও কর্মে আমাদের মন হতে সিগন্যাল আসে। তা দুনিয়ার কোনো মানুষ না বুঝলেও আমরা স্পষ্ট বুঝি। আমার সৎ কাজ আমাকে আনন্দ দেয়, আমার অসৎ কাজ অস্বস্তি দেয়। তখনই বোঝা যায় আমার কর্মের গতি কোন দিকে। তাওবার ক্ষেত্রেও তাই। মনই বলে দেবে তাওবা কবুল হলো কি না। ষষ্ঠ প্রশ্ন, মাগদুব, দল্লিন ও উম্মাতান ওয়াসাদ শব্দগুলির অন্তর্নিহিত অর্থ কী? ষষ্ঠ প্রশ্নের উত্তর, যারা প্রকৃত বিষয় সম্পর্কে জ্ঞান রাখে কিন্তু কাজ করে জ্ঞানের বিপরীত তারা মাগদুব, অর্থাৎ কর্মহীন জ্ঞানী। গাদাব বা গজব অর্থ রোষ, অভিশাপ, রাগ, ক্রোধ ইত্যাদি। গাদাব বা গজবপ্রাপ্তকে বলা হয় মাগদুব। আমি আপনি প্রতিনিয়ত মাগদুবের কাজ করছি। কেন এবং কিভাবে? আমি জানি যে অন্যের হক ধরে রাখা যাবে না। আমি জানি যে স্ত্রীর মোহর পরিশোধে আন্তরিক হতে হবে। আমি জানি যে কর্মচারীর পাওনা নিয়ে ছলনা করা যাবে না। আমি জানি যে কাজের মেয়েকে তা খাওয়াতে হবে যা আমি খাই। আমি জানি যে মানুষকে উপহাস করা যাবে না। আমি জানি যে তর্ক হারাম। যখনই আমি আমার জ্ঞানের বিপরীত কাজ করি তখনই আমি মাগদুব। সূরা বাকারা আয়াত 61 ও 90, সূরা আল ইমরান আয়াত 112, সূরা আনফাল আয়াত 16। বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে আমাদের শিক্ষক রব আল্লাহ আমাদেরকে বিষয়টি দিনে কমপক্ষে 17 বার স্মরণ করার ব্যবস্থা করলেন। বিষয়টির গভীরে গেলে আরও বোঝা যায় যে যত জ্ঞানী ও পণ্ডিত সে তত বড় ও বেশি মাগদুব হবার আশঙ্কা আছে। তাই তো আমলে সলিহা অতি গুরুত্বপূর্ণ। জ্ঞানার্জন করা হয় সত্য জানার জন্য। জানার পরই সে অনুযায়ী আমল করতে হবে। সত্য ঢেকে রাখা মাগদুবদের বৈশিষ্ট্য। মাগদুবরা অভ্যাসবশত জ্ঞান ও মেধাকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করে।
যারা কর্মে তৎপর কিন্তু জ্ঞানহীন, সত্য জানে না কিংবা মৌলিক বিষয়ে ভুল জ্ঞান রাখে, তারাই দলিন বা জ্ঞানহীন। হয়তো তারা কর্মে আন্তরিক, সরল, পরিশ্রমী, কিন্তু তারা সঠিক কর্মনীতি বা কর্মপদ্ধতির জ্ঞান রাখে না। যে পথ চলে কিন্তু গন্তব্য জানে না। ধরা যাক কারো গন্তব্য উত্তর দিকে, সে যদি দক্ষিণ দিকে হাঁটা শুরু করে, হাঁটতেই থাকে, সারাদিন হাঁটে, সে তার গন্তব্যে পৌঁছতে সক্ষম হবে না। ফলে সে পথ হারা বা দলহীন। কোরআনে শব্দটি প্রায় 200 বার আলোচিত হয়েছে। দেখুন সূরা বাকারার 16, 26, 108, 175, 198 ও 282তম আয়াত, সূরা আল ইমরানের 69 নম্বর আয়াত। দলহীনদের বড় সমস্যা, তারা জানে না যে তারা ঠিকানাহীন পথ চলছে। উম্মাতান ওয়াসাত বা মধ্যমপন্থীরা সব কিছুতে ভারসাম্য বজায় রেখে কাজ করে। তারা যে সত্য জানে তা প্রকাশ করে, যে জ্ঞান অর্জন করে সে অনুযায়ী কাজ করার সর্বোচ্চ চেষ্টা করে। তারা খরচের বেলায় অপচয় কিংবা অযথা খরচ হতে বিরত থাকে এবং কৃপণতা হতে নিজেকে রক্ষা করে। তারা তাদের জ্ঞানের দরজা বন্ধ রাখে না। সত্য যে উৎস হতেই প্রচার করা হোক তা সে লুফে নেবে। লাভজনক জ্ঞান যেখানে আছে সে সেদিকে দৌড়ে যাবে। বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা, যোগ্যতা কোনো ধরনের ক্ষতিকর কাজে ব্যবহার করবে না। উত্তমের বদলে নিম্নমানের জিনিসে আগ্রহ দেখাবে না। উভয়ের পার্থক্য বিষয়ে সচেতন থাকবে। সপ্তম প্রশ্ন, সঠিক উপায়ে নামাজ পড়ার নিয়মগুলো বিস্তারিত বলবেন কি? জামাতে নামাজ পড়ার পর মোনাজাত করা যাবে কি? সপ্তম প্রশ্নের উত্তর, সাধু যদি বন্ধু রাজুর অর্থনৈতিক দুরবস্থা নিয়ে আলোচনা শুরু করে, তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে সাধু তার বন্ধুর কল্যাণকামী, তাই নয় কি? অতপর সাধু ধীরে ধীরে তার কথোপকথন চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে গেল। তোমার অর্থনৈতিক দুরবস্থার মূল কারণ তোমার ভাই, বলল মিথ্যা কল্যাণকামী সাধু। তারপর এ যুক্তি সে যুক্তি, লম্বা আলাপ। উপসংহার, তোমার ভাই হতে তোমাকে বিচ্ছিন্ন হতে হবে। প্রয়োজনে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সাধু রাজুকে অফার করল, আমি তোমাকে সাহায্য করব, সব দায়িত্ব আমার। শয়তানের বড় ভয় মুসলিম ঐক্যের শক্তি। আল্লাহর হাবল তথা কোরআনকে ঐক্যবদ্ধভাবে শক্তভাবে ধরার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, দলাদলি হারাম। আল্লাহ বলেন, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে তথা কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না। সূরা আলে ইমরান আয়াত 103। তোমরা যদি একে অপরের সহযোগী ও বন্ধু না হও, তাহলে দাঙ্গা হাঙ্গামা বিস্তার লাভ করবে এবং পৃথিবীতে বড় বিপর্যয় দেখা দেবে। সূরা আনফাল আয়াত 73। মুমিনরা পরস্পর ভাই, অতএব ভাইদের পারস্পরিক সম্পর্ক যথাযথভাবে পুনর্গঠিত করে দাও আর আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে। সূরা হুজরাত আয়াত 10। আমাদের এ সাধু হল শয়তান। সে ঈমানদারদের সুস্পষ্ট শত্রু, আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা বাকারা আয়াত 208। যে কয়টি বিষয়ে শয়তান পজিটিভলি নেগেটিভ কাজকে উস্কে দেয়, তার একটি হলো নামাজের খুঁটিনাটি বিষয়ে পারফেক্ট বানানো ও তাতে আগ্রহ উদ্দীপনা। ঈমানদারদের জ্ঞান ভাণ্ডার দুটি অপরিহার্য উপাদান দিয়ে সমৃদ্ধ হতেই হবে। 1. স্রষ্টা তথা আল্লাহ সম্পর্কিত প্রয়োজনীয় ও লাভজনক জ্ঞান। 2. আদুউম মুবিন তথা শয়তান সম্পর্কিত জ্ঞান ও শয়তানের অগণিত কৌশল। কারণ আল্লাহ শয়তানকে এমন বহু কৌশল দান করেছেন যার একমাত্র লক্ষ্য মানুষকে পজিটিভ নেগেটিভ যে কোনো কাজে জড়িয়ে আল্লাহর অবাধ্য বানানো। শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর দাসদের মধ্যে ফাসাদ সৃষ্টির মাধ্যমে আল্লাহর দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত করা, যার সুস্পষ্ট পরিণতি শয়তানের দাসত্বে শৃঙ্খলিত হওয়া। শয়তান মুসলিম ঐক্য ধ্বংসের জন্য এক এক সময় এক এক তীর ছোড়ে। মানুষকে ধ্বংসের জন্য যত তীর দরকার, শয়তানের তুনিরে সব কিসিমের তীর আছে। যখন যে তীর ছুড়লে কাজ হবে, শয়তান তখন তা ব্যবহার করে। উপরোক্ত কথাগুলির সঠিক বুঝ সলাত আদায়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আল কোরআনে সলাত সম্পর্কিত শতাধিক আয়াত আছে। এর মধ্যে সলাতের ব্যাপারে বিস্তারিত মাত্র একটি কথাই পাওয়া যায়। নিশ্চয়ই
সলাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে আদায়ের জন্য ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত 103। অর্থাৎ সলাতের ব্যাপারে সবচাইতে বড় কথা সলাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করা। আরেকটু বাড়িয়ে বলা যায়, সলাৎ কাজা করা যাবে না। সলাতের ওয়াক্ত, ফরজ সলাতের রাকাত সংখ্যা ইত্যাদি নিয়ে আলাপ জমবে না। সারা দিন আলাপ করলেও কোনো তর্ক শুরু হবে না। ইমানদারদের উচিত ব্যক্তি, পরিবার, সমাজে এই বিষয়গুলি নিয়ে কথা বলা, নিশ্চিত করা, কায়েম বা প্রতিষ্ঠিত করা, এর মধ্য দিয়ে ঐক্য অটুট রাখা বা হারমোনি রক্ষা করা। আদু মুবিন শয়তান খুব ভালোভাবে জানে, আলাপ জমতে হলে, বিভেদ সৃষ্টি করতে হলে, তর্ক বিতর্কের আগুন জ্বালাতে হলে, ঐক্যে ফাটল ধরাতে হলে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে হলে মনোযোগ অন্যদিকে ঘোরাতে হবে। আর এর জন্য শয়তান বেছে নিল মোক্ষম সাবজেক্ট। এক্ষেত্রে সাধু আর শয়তানের মিশন ভীষণ মিলেমিশে একাকার। চিন্তাশীল ইমানদারদের উচিত এমন সব বিষয়ে কথা এড়িয়ে চলা যা 10% লাভ এনে দেবে 90% ক্ষতির বিনিময়ে। যে কোনো বিষয়ে খুঁটিনাটি আলাপ শুরু করলে সেখানে শয়তান খুব কৌশলে রাজুর বন্ধু সাধুর মতো মিথ্যা কল্যাণকামী সেজে নীরবে অংশগ্রহণ করবে। সলাৎ 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে, কিবলা সুনির্দিষ্ট। সলাৎ কায়েম করার আদেশ বহুবার দেওয়া হয়েছে। সলাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় ফরজ। সলাৎ বিষয়ক উপরোক্ত অল্প কয়েকটি বিষয় কোরআনে সুস্পষ্ট ও অপরিবর্তনীয়। সলাতের কিছু বিষয়ে বিচিত্রতা আছে। আমাদের শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পুরো সময় একটি জাহিল সমাজকে আলোর পথ দেখিয়েছেন, ব্যবহার করেছেন হিকমা বা কৌশল। তার অংশ হিসেবে সলাতের নিয়ত, অতিরিক্ত সলাতের রাকাত, নিয়মাবলী ও সময়, বিশেষ সলাত ইত্যাদি বিষয়ে বিচিত্রতা পাওয়া যায়। জামাতে সলাতে দাঁড়ানোর পদ্ধতি, হাতের অবস্থান, শাহাদাত আঙুলের ব্যবহার ইত্যাদি বিষয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক পদ্ধতি ব্যবহার করেছেন। যে সকল বিষয়ে একাধিক পদ্ধতি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন সে সকল বিষয়ে বিচিত্রতা স্বীকৃত। দ্বীনের সমঝ লাভকারী আলিমগণ সেসব পদ্ধতির এক একটি ব্যবহার করে আসছেন। কেউ পদ্ধতি এ, কেউ পদ্ধতি বি। তাদের অনুসারীগণও তা করে আসছেন। এমত অবস্থায় যদি এসব বিচিত্রতা নিয়ে কেউ বিস্তারিত আলাপ করেন তাতে বেশি উপকৃত হবে শয়তান। ইমানদারদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়ে ঘৃণার মাধ্যমে বিভক্তি তৈরি হবে। ইমানদারগণ দুর্বল হবেন। মূল কর্মসূচি রবের দাসত্ব হারিয়ে যাবে। একে অপরের বিরুদ্ধে হৈ হাঙ্গামা করবেন, অস্তিত্ব নির্মূল করতে চাইবেন, নির্মম নিষ্ঠুর ফতোয়া দিয়ে অপরকে কাবু করবেন। কি রক্ষা করার জন্য? কতটুকু রক্ষা করে কতটুকু হারাবেন? কত খরচ করে কত মুনাফা পাবেন? এর উত্তর পেতে কলেজ, বিশ্ববিদ্যালয় বা জামিয়ায় ঘোরাফেরার প্রয়োজন আছে কি? যার ভালো লাগে তিনি মোনাজাত করবেন, যার ভালো লাগে না তিনি করবেন না। যে এলাকায় যে প্রচলন আছে সেখানে সেটা অনুসরণ করবেন। কারণ দলাদলি হারাম, তর্ক হারাম। ঐক্য রক্ষা আল্লাহর নির্দেশ তথা ফরজ। ভারসাম্য রক্ষা আল্লাহর নির্দেশ তথা ফরজ। শৃঙ্খলা বজায় রাখা আল্লাহর নির্দেশ তথা ফরজ। যে কাজ ও কথা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তা শয়তানের কাজ। আপনি মোনাজাতের শুদ্ধ নিয়ম রক্ষায় কত বড় ঝুঁকি নিচ্ছেন? রফে ইয়াদাইন প্রতিষ্ঠা বা এর বিরোধিতার জন্য আল্লাহর কতগুলি নির্দেশ লঙ্ঘন করছেন। যে সলাতের সবচাইতে বড় সৌন্দর্য মুসলিম ঐক্য ও শৃঙ্খলা, সে শৃঙ্খলা আর ঐক্যটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে শয়তানের বড় এজেন্ডা বাস্তবায়ন সহজ হবে, আসল কাজের বড় ক্ষতি হয়ে যাবে। তবে কেউ যদি নিছক জানার জন্য প্রশ্ন করেন, তিনি একান্তে দ্বীনের গভীর বুঝদার আলিমকে যত পারেন প্রশ্ন করবেন, প্রকাশ্যে নয়। প্রশ্নকারীর নিয়ত ও উদ্দেশ্যও গুরুত্বপূর্ণ। আর আলিমের সার্টিফিকেট ছাড়াও দ্বীনের সমঝ পরখ করা উচিত। অধিকাংশ আলিমের জ্ঞান ও সার্টিফিকেট আছে, কিন্তু দ্বীনের গভীর বুঝের হাহাকারও চলছে। জনসাধারণকে দ্বীনের মৌলিক বিষয়ের সাথে অপরিচিত রাখাই হল অধিকাংশ আলিমের অবুঝ কর্মসূচি। তাদের অধিকাংশের কর্মসূচি হল অমৌলিক বিষয়। আলিমদের সঠিক কর্মনীতি আল্লাহর রঙে রঞ্জিত না করলে তা সাধারণের ক্ষতির কারণ হয়। আল্লাহ মানুষকে বড় বিষয়ে বেশি মনোযোগী হতে বলেছেন। তোমরা যদি বড় গুনাহ হতে বিরত থাকো, যা হতে বিরত থাকতে বলা হয়েছে, তাহলে আমি তোমাদের ছোট গুনাহ ঢেকে দিয়ে তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সূরা নিসা আয়াত 31।
যারা বড় গুনাহ ও অশ্লীল কাজ হতে বিরত থাকে, ছোট অপরাধ করলেও নিশ্চয়ই আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। সূরা নাজম আয়াত ৩২। ঈমানদারদের উচিত বড় বিষয়ে সতর্ক থাকা। কিভাবে? আল্লাহর কোরআন হতে জ্ঞান অর্জন করা। বড় বিষয়ে আমাদের শিক্ষক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী নীতি অবলম্বন করেছেন, সাহাবিগণ কী নীতি অবলম্বন করেছেন, সেসব বেশি চর্চা করা। পরিবার, বন্ধু, কলিগ, প্রতিবেশী সকলের সাথে সেসব আলোচনা করা। যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন সেসব বাস্তবায়ন করা। বড় বিষয় কি? ১. ঈমান ও সলাত, শিরক, পরকাল, ওয়াক্তমতো সলাত নিশ্চিত করা। ২. রিজক, অর্থ, সম্পদ, লেনদেন, প্রতারণা, ওয়াদা ও আমানাহ, ওজন, মিথ্যা সাক্ষী, অপবাদ, গীবত, ইজ্জতকাতরতা, অধিকার হরণ ইত্যাদি। ৩. নির্লজ্জতা, ফাসাদ, হাসাদ, নারুল্লাহ বা আল্লাহর আগুন ইত্যাদি। দিনের মৌলিক বিষয়ে অজ্ঞ থেকে ঈমান, সলাত, সিয়াম, হাজ ইত্যাদি হতে লাভবান হওয়া অসম্ভব। ইয়াতিম, মিসকিন, হায়া বা লজ্জা, ব্যবসায়িক প্রতারণা ইত্যাদির উপর জোর দেওয়া হয়েছে নামাজ, রোজা, হাজ, হিজাব, বিয়ে, মোহর, সুদ ইত্যাদি চূড়ান্ত হওয়ার ৫ থেকে ১০ বছর পূর্বে। অর্থাৎ দিনের অতি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে অন্যান্য বিষয় হতে মুনাফা অর্জন অসম্ভব। মৌলিক বিষয়ে আমরা অবশ্যই আল্লাহর কাছ থেকে তথা কোরআন হতে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মনীতি হতে বুঝতে হবে। অন্যথায় শয়তানের সবক হবে সহজলভ্য। অষ্টম প্রশ্ন। অনেক লোককে নামাজ পড়তে বললে জবাবে বলে, আমরা নামাজ না পড়লে কি হবে? আমাদের ঈমান ঠিক আছে। বিষয়টি বুঝিয়ে বলুন। অষ্টম প্রশ্নের উত্তর। কারো কল্যাণকামী হওয়ার জন্য সুসম্পর্ক স্থাপন কাম্য। কার্যকর সম্পর্ক স্থাপনের চিহ্ন হল আস্থা অর্জন। তারপর কল্যাণকর বিষয়গুলি সুন্দর ক্রমধারার মাধ্যমে উপস্থাপন করা। হয়তো সে ব্যক্তি আপনার ৫টির মধ্যে অন্তত ২টি বিবেচনা করবে, ১টি গ্রহণ করবে। সুসম্পর্ক স্থাপন এবং আস্থা অর্জনের কাজে ব্যক্তিকে দিনের সৌন্দর্য অবলোকনের সুযোগ দান ক্রমধারায় প্রাধান্য পাবে। আনুষ্ঠানিক ইবাদাহ যেমন নামাজ, রোজা ক্রমধারায় অপেক্ষাকৃত পরের কাজ। তাই ব্যক্তির সাথে সময় কাটানো, সঙ্গদান, সামষ্টিক কোনো উদ্যোগে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া ইত্যাদি ক্রমান্বয়ে সম্পর্ক স্থাপনে সাহায্য করবে। এবার আমরা নিম্নোক্ত কথাগুলি বিবেচনা করি। আমরা নামাজ না পড়লে কি হবে? আমাদের ঈমান ঠিক আছে। নামাজই কি সব? পর্দা না করলেও আমাদের মন পরিষ্কার। মসজিদ বানায় হারাম টাকা দিয়ে, তাই মসজিদে যাই না। হুজুরদের মধ্যে এত দলাদলি, হুজুররাই তো ঠিক নাই। উপরোক্ত কথাগুলি শুনলে বুঝতে হবে যে ব্যক্তির বা বক্তার ভালো বন্ধু দরকার। তাকে তার মন্তব্যের জন্য দোষ দেওয়া, খারাপ মন্তব্য করা কিংবা তাকে এড়িয়ে চলা ঈমানদারদের জন্য আত্মঘাতী কাজ। সেই ব্যক্তি যদি একজন সুন্দর চরিত্রের অধিকারী, জ্ঞানীর সংস্পর্শে আসেন, তাহলে অবস্থার পরিবর্তন আশা করা যায়। যার হিসাব বিজ্ঞানের কোনো অভিজ্ঞতা নেই, তাকে যদি একটি কোম্পানির ব্যালেন্স শিট তৈরি করতে বলা হয়, সেটি কেমন হবে? জনতাকে তাদের প্রকৃত মালিক, অনুকরণীয় সর্বোত্তম মডেল, শুদ্ধতম গাইডেন্স ইত্যাদির সাথে পরিচয় না করিয়ে আগে নামাজ, রোজার সবক দেওয়া ক্রমধারা লঙ্ঘনের শামিল। ক্রমধারা লঙ্ঘন দিনের লক্ষ্য উদ্দেশ্য ব্যর্থ করে দেয়। আমল হয়ে যায় হজ ও বরলযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবনের কর্মসূচি মনোযোগ সহ অধ্যয়ন করা প্রত্যেক দায়ীর জন্য অত্যাবশ্যক। তাহলে দায়ীগণ সুবিধাজনক অবস্থানে থেকে দাওয়াহ কার্যক্রম চালাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের লাভজনক জ্ঞান বৃদ্ধি করে দিন। আমিন।